হারান, এই গায়ের মানুষগুলান দিন দিন আর কোনো মানুষ থাকতেছে না রে। আগে কি আর এত ঝগড়া বিবাদ আসিল? এখন খালি হিংসা বিদ্বেষ, জমি নিয়া, জল নিয়া, রাস্তা নিয়া খালি মারামারি। মনে আছে এই পাড়ে বসে কত সন্ধ্যা কাটাইছি। গরুর গাড়ি যাইতো ধীরে ধীরে, নদীর পানি ছল ছল করত, কচু ফুর ফুটত জলের বুকে। ভুলুম কেমনে চাষা? ছোটবেলায় গায়ের ছেলেপিলারা নদীতে লাফাইতো, আমরাও তো মাঝখানে বসে গান ধরতাম। এখন সব স্মৃতি। তাই তো কই, আগে মানুষ এক থালায় ভাত খাইতো, এখন খালি ফেসবুকে ছবি তোলে। প্রকৃতি নিয়ে কারো মাথা ব্যথা নাই, গাছ কাটে, নদী মারে, নিজের গায়ের মাটি কাইটা বিক্রি করে। বোঝে না নিজের শেকড়টাই কাটতেছে। চাষা, মানুষ গরিব হইলেও শান্তি আসিল, আর এখন মানুষ সব পায়ে পায়ে ধনী, কিন্তু শান্তি খুঁজে ফেরে। কেডা বুঝাইব ওদের? ট্যাকার দেমাগে মানুষ মানুষকেই চিনে না। এই নদী, এই গাছপালা, এই মানুষ, এগুলাই তো জীবন। শহরের কংক্রিটে গিয়া মানুষ বুঝবেই না কেমন কইরা বাতাসে ধানের গন্ধ মিশে থাকে, কেমন কইরা পাখি ডাকে সকালবেলায়। চাষা, একদিন সবাই বুঝব, কিন্তু তখন আর কিছু থাকবো না। মাটির গন্ধ থাকবে স্মৃতিতে, নদীর গল্প থাকবে গল্পে, বাস্তবে না। মানুষ যে নিজের ধ্বংসটাই নিজে কিনা নিতাছে। তাই তো কই হারান, মানুষ নিজের লোভে এত অন্ধ হইয়া গেছে, নিজেরই শেষ দেখতেছে না। এই গায়ের মানুষ, এই প্রকৃতি, এই মনুষ্যত্ব, এগুলাই হারাইলে মানুষ কি থাকবো আর? চাচা, বেলা ডুইবা যাইতাছে, গঞ্জে যাওন লাগবো, চলেন এইবার উঠি। ভাইয়ারে, 2টা আম পার না, দেখ কেমনে চায়া রইছে আমগুলা। তাড়া তাড়া, দাদি বসে আছে দেখছিস? ঘরে যায়া লোক, দাদি একটা আমও খাইতে দেয় না, খালি খেটখেট করে সারাক্ষণ আম পাড়তে গেলে। মুরব্বীরা এমনই করে। দাঁড়া, আজকে গাছের আম সবগুলা সারার করুন, দাদি ঘরে যাক একবার। কিরে, কি করছিস তোর আম গাছের নিচে? সারাক্ষণ খালি খাই খাই, আসে তো শুধু এই আম গাছটাই। আমগুলা শেষ হইয়া গেলে তখন খাবি কি? আরে দাদি, কি যে বলো না, আমরা তো গুনতাছিলাম কয়টা আম আছে গাছটার মধ্যে। পোলাপান, খুব চালাক ভাবিস তোরা নিজেদের, তাই না? শোন, আমগুলা পাটতে দে একটু, আর লেখাপড়ার নাম নাই, সারাক্ষণ খালি কোথায় কি আছে খুঁজে বেড়ানো। সবজির দাম অনেক বাইরে গেছে, এখন আর 100 টাকা দিয়ে বাজার করা সম্ভব না। আগের দিনে 100 টাকার বাজার করলে খাওন যাইতো 3 দিন। চাচা, বাজারের গায়ে আগুন, কামাই করি কয় টাকা আর খরচ করুম কয় টাকা? ভালো খাওন তো দূরের কথা, শাক পাতা লতা পাতা কিনতেও হিমশিম খাওন লাগে। কয়দিন ধইরা নাতিরা খালি মাংস মাংস করতাছে, কামাই রুজি নাই, কেমনে কিনুম মাংস? নুন আনতে পান্তা ফুরায়। আমগো মতো গরিবের পেটে ঘি সইব না রে। মাংস কত কইরা বিচতেছেন ভাইজান? মাংসের দাম কইমা গেছে ভাই, আগের মতো বেচা বিক্রি নাই, তার মধ্যে দাম গেছে কইমা। এখন বেচতাছি 900 টাকা কইরা। 900 টাকা? কামাইতে আমার লাইগা যায় 1 সপ্তাহ, কেমনে খামু মাংস? ভাইজান, আমি আপনার পকেটের অবস্থা বুঝতে পারছি। আপনাকে আমি 1 কেজি মাংস মাত্র 500 টাকায় দিলাম, বড় ভাই হিসাবে। ভাই, তোমার মনটা খুবই ভালা। এই যুগে আইসা এত ভালো মনের মানুষ আমি দেখব ভাবতেই পারি নাই। ভাইজান, মানুষ মানুষের জন্য। আমার ভাই টাকার অভাবে মাংস খাইতে পারবো না, আর আমি মানুষ হইয়া কেমনে আপনারে খালি হাতে ফিরাই কন্ত? ভাইসে থাকু ভাই, তুমি মানুষটা খুবই ভালা। আল্লাহ তোমারে 1000 বছর বাঁচায় রাখবো। বৌমা, রান্না কত দূর হইল? দাদু ভাইরা ঘুমিয়ে যাবে না খেয়ে, অনেক রাত হয়ে গেছে। এই তো রান্না প্রায় শেষ আম্মা। তরকারিটা একটু ভালোভাবে হলেই নামিয়ে ফেলবো। ওদের বলুন আর একটু সবুর করতে। আচ্ছা, তুমি রান্নাটা শেষ করো, আমি ততক্ষণ ওদের গল্প শুনাই। কিরে, সন্ধ্যাবেলা দেখলাম পিছনের বারান্দায় দাঁড়ায়া 2 জনে আম খাচ্ছিস। তোদের বললাম আমগুলা একটু ভালো কইরা পাকক, কথা কইলে তোদের কানে যায় না? সন্ধ্যা থেকে বসে বসে কি ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করলি 2 জনে? দাদি, তুমি শুধু শুধু চিন্তা করতেছো, বেশি খাই নাই, 2 জনে 4টা আম খাইছি শুধু। আমরা যদি গাছের সব আম খাই ফেলি তবুও তোমার লেগে রাখে দিমু, প্যারা নাই, চিল দাদি। আমি বুঝতে পারছি, পাড়ার সব দুষ্ট পোড়াপাইনের লগে চইলা বাদর হয়ে গেছিস। দাদি, কি যে কও না, আমরা না তোমার আদরের নাতি। ও দাদি, একটা গল্প বলো না, আমার লক্ষ্মী দাদি।
তোদের সাথে রাগ করেও থাকতে পারি না। আচ্ছা শোন তবে, বৌমার রান্না হতে হতে গল্প শুনাই তোদের। একদিন ছোটবেলায় বাইজিদ বোস্তামির মা তাকে দূরে আত্মীয়ের বাড়ি পাঠালেন পড়াশোনা করার জন্য। যাওয়ার আগে মা তার পকেটে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিলেন এবং বললেন, বাবা কখনো মিথ্যা বলবে না। বাইজিদ রওনা হলেন একটি কাফেলার সাথে। পথে ডাকাতরা কাফেলাটি আক্রমণ করল, সবাইকে লুটে নিল তারা। এক ডাকাত বাইজিদকে জিজ্ঞেস করল, তোর কাছে কিছু আছে? বাইজিদ সরলভাবে বলল, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে, জামার ভেতরে সেলাই করা। ডাকাতরা তাকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। সর্দার অবাক হয়ে বলল, তুই আমাদের ভয় পাসনি? কেন বললি যে তোর কাছে টাকা আছে? বায়েজিদ বলল, আমি মাকে কথা দিয়েছি কখনো মিথ্যা বলবো না, তাই বলতে পারিনি। ডাকাত সর্দার এ কথা শুনে কেঁদে ফেলল, বলল, এক শিশু যদি মায়ের কথা রাখে, আমি তো আল্লাহর কথা ভেঙে ফেলছি। এরপর সে তাওবা করল এবং তার দলের সবাই সততা ও সৎ জীবনের পথে ফিরে এলো। এই গল্প থেকে তোরা কি শিখলি বল? দাদি, এই গল্প থেকে আমরা শিখলাম সত্যবাদিতা ও সততা মানুষের জীবনকে বদলে দিতে পারে। চাচা, অনেক দেরি করে ফেলছি মনে হচ্ছে। কয়টা বাজে তাও জানি না। চারদিক শুনশান, কোনো মানুষের দেখা পাইলাম না। না রে, এই রাস্তায় রাত 8টার পর লোকজন তেমন থায় না। একবার শুনছিলাম এই রাস্তায় নাকি বেশি রাইত কইরা গঞ্জ থাইকা যাওনের সময় ডাকাতি হইত। মানুষ নাকি বাজার থেকে কিছু কিনা নিয়া বাড়ি অবধি যাইতে পারত না। চাচা, আমার তো শরীরের পশম সব দাঁড়াই গেছে ভয়ে। আল্লাহ জানে কি হইব। শোন রে পুরুষ মানুষ, এত ভয় পাইলে হয় নাকি? আল্লাহ ভরসা। আমার জীবনে কখনো কোনো বিপদে পড়ি না, এই রাস্তায় এত যাওয়া আসা করতেছি। আসলে কি জানিস তো, বনের বাগে খায় না, মনের বাগে খায়। বুঝলা গিন্নি, বাজারের যেই দাম বাড়ছে, গরিব সব না খাইয়া মরব। মাংসের কেজি 900 টাকা হইয়া গেছে। মানুষ খাইব কি? গরিবের আসলে কোনো দিকেই শান্তি নাই। গরিবের ভরসা একমাত্র আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এত চিন্তা কইরো না, একদিন আমাগো অবস্থা ফিরবো দেখো। লিলি ঘুমিয়ে গেছে না খেয়ে? আর মানিক জ্বর কই? তাদের দেখা পাইতেছি না কেন? তোমার মানিকজর আজকে গাছের আম পায়রা খাইছে। কতবার কইলাম আমগুলা পাকতে দে একটু, কে শুনে কার কথা। তোমার অপেক্ষায় থাকতে থাকতে একটু আগেই ঘুমিয়ে গেছে খেয়ে। কি হইছে মিনু, মুখটা এমন গোমরা কেন? দোকানে গেছিলাম, আব্বু 1 টাকা দিছিল, কিন্তু ওই 1 টাকায় কিছুই পাওয়া যায় না। দোকানদার হাসতে ছিল, আমার লজ্জা লাগলো। তুই জানিস এই 1 টাকার দাম কত বড়? 1 টাকার আবার কেমন দাম? অনেক দিন আগের কথা, আমি তখন তোর বয়সী। গ্রামের হাটে গেছি দাদার সঙ্গে। 1 টাকা দিছিল, আর আমি সেই টাকায় কিনেছিলাম আধা সের চাল আর 1 থলি কাঁচা লঙ্কা। সেদিন আমাদের সারা রাতের খাবার হয়েছিল সেই 1 টাকার জিনিস দিয়া। আরে, এত কিছু 1 টাকায়? হ্যাঁ মিনু, তখন জিনিসপত্রের দাম কম ছিল, কিন্তু বুঝতে পারিস তো 1 টাকারও কত দাম ছিল। এখন সময় পাল্টাইছে, কিন্তু টাকার মর্যাদা কমে যায়নি। আজকেও 1 টাকা দিয়ে একটা গরিব শিশুর মুখে হাসি ফোটানো যায়, যেমন কেউ ভিক্ষা করে পেট ভরানোর জন্য। তারা সেই 1 টাকাই অনেক আশায় চায়। দাদু, আমি কিছু টাকা জমাইছি আমার মাটির ব্যাংকে। তুমি আমার সাথে কালকে ওদের জন্য কিছু নিয়ে চলো, যারা কিছু কিনতে পারে না। তুই শিখলি মিনু টাকার আসল দাম। ছোট টাকা হোক বা বড়, এর মূল্য বোঝা উচিত। যে দান করে সে বড় হয়, আর দয়া দেখানো শক্তির পরিচয়। ছোটরা যদি শেখে ভালোবাসা ও সহানুভূতির মূল্য, তাহলে সমাজ বদলাতে সময় লাগে না। তোদের সময় 3 বেলা পেট ভরে ভাত ডাল খেতে পারিস, আমাদের ছোটবেলা এমনভাবে কাটছে মিনু, শুনলে বিশ্বাস হবে না তোর। আমার আম্মা দুপুরের ভাত রান্না করত বিকালে, মানে আসরের আজান দিলে। সেই ভাত হইতে হইতে মাগরিবের আজানের সময় হয়ে যাইত। শেষ বিকালে খাইতাম ভাতের মার, আর রাত 10টায় পড়া শেষ কইরা খাইতাম ভাত। কোনোদিন পেট ভইরা ভাত খাইতে পারতাম না, কারণ সবাইরে মাইপা মাইপা ভাত দিত। রাতে কোনো রকম কাটিয়ে বিতা। সকালে আম্মা কি করতো জানিস? 1 মুঠো ভাতের সাথে 1 বাটি পানি দিত,
তার সাথেই ডাল নুন মিশাইয়া সাথে মরিচ টালা দইলা খাইয়া চইলা যাইতাম পাঠশালায়। ঈদে চাঁদে নতুন জামা আমগো কপালে জুটে নাই, পুরোনো জামাই পইরা বছরের পর বছর কাটাইয়া দিতাম। তাও কোনো আপসফ করতাম না। গরিবর ঘরে জন্ম নিয়া অনেক শুকরিয়া আল্লাহর কাছে। জীবনে অনেক কিছু দেখছি, শিখছি। জীবন থেকে একটা জিনিস ভালোভাবে বুঝতে পারলাম, অল্পতে যারা খুশি থাকতে পারে তারাই সুখী।